শ্রম, নিষ্ঠা এবং একতা এ দিয়ে যে গ্রুপটি আমাদের ফিড ইন্ডাস্ট্রি, তারপরে অ্যানিম্যাল হেলথ ইন্ডাস্ট্রিতে সুনাম অর্জন করেছে, সেটি হলো RRP গ্রুপ। আমার আর ভূমিকা না রেখে আমরা ডাক্তার মনিরুজ্জামান, জেনারেল ম্যানেজার, তার মুখ থেকে শুনতে চাই যে আপনারা খামার পর্যায়ে খামারিদের দুঃখ কষ্ট কিভাবে সমাধান করেন, এটা বলবেন। আমরা খামারের কথা জানতে চাই। আসলে ধন্যবাদ আজম ভাই। এই পানি সম্পদ মেলা 2025-এর RRP অ্যাগ্রো ফার্মসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আমরা আমাদের সৃষ্টি মূলত প্রান্তিক খামারিদের নিয়ে। আমরাও একটা সময় মূলত প্রান্তিক খামারি ছিলাম। যখন দেখলাম যে বাংলাদেশে FCR-এর একটা বড় ঘাটতি রয়ে গেছে এবং চিক্সের একটা ঘাটতি, সেই সময় আমরা বাজারে উন্নত মানের চিক্স এবং ফিড নিয়ে আসি, যার FCR ন্যূনতম 1.3 থেকে 1.4। এই দিয়ে আমরা মূলত প্রান্তিক খামারিদের কাছে যখন যাই, তারা খুব পজিটিভলি এটা রিসিভ করে এবং প্রান্তিক খামারিরা এই ফিড ব্যবহার করে আর্থিকভাবে অত্যন্ত লাভবান হন এবং সচ্ছলতা তাদের ফিরে আসে। আপনারা এখন মার্কেটিংয়ে বা সেলসে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বর্তমান সময়ে? আসলে দেখেন, আপনিও জানেন যে এই সেক্টরের ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্ট বা র ম্যাটেরিয়ালস বলেন, যেগুলাই বলেন, সব ইম্পোর্টেড। তো বর্তমান পরিস্থিতিতে এই যে ডলারের ফ্লাকচুয়েশন বা আদার্স সব কিছু মিলায় এই সেক্টরটার ফিডের দাম প্রতিদিনই বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের রেডি মুরগির দাম বাড়তেছে না। তো আমরা চাবো যে প্রোডাক্টগুলো, ইনগ্রিডিয়েন্টগুলো আমরা ইম্পোর্ট করি, সেগুলোতে যাতে একটু স্বল্প মূল্যে আমরা আনতে পারি এবং প্রান্তিক খামারিদের জন্য কম মূল্যে ফিড দিতে পারি, যাতে তারা লাভবান হতে পারে। আপনারা কি ভোক্তার দিকে একটু চিন্তা করবেন না? ভোক্তা যাতে সুলভ মূল্যে ডিম, ব্রয়লার মাংস পেতে পারে। অলরেডি আমরা এটা হাতে নিয়েছি। আপনি জানেন যে RRP একটা গ্রুপ, এখানে অনেক চ্যারিটেবল অর্গানাইজেশন একটা আছে, RRP মাদ্রাসা আছে এবং শিক্ষাকেন্দ্র বা বিভিন্ন আমাদের অঞ্চলে যেগুলো আছে, সেই অঞ্চলে আমরা মাঝে মাঝে বিশ্ব ডিম দিবস বলেন, সেখানে হিউজ পরিমাণ ডিম মানুষকে দিচ্ছি এবং খামারিদের জন্য এবং এলাকার লোকজনের কাছে কম মূল্যে আমরা ডিম বিক্রি করতেছি, নামমাত্র একটা মূল্য দিয়ে, যাতে তারা দেশের এই প্রান্তিক খামারিগুলো আমিষের চাহিদা মেটাতে পারে। আমি সাধারণ ভোক্তার কথা বলছি। ধরেন আমরা ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, ঈশ্বরদী, রংপুর, সেই খামারিরা যাতে, শুধু RRPর জন্য বলতেছি না, যাতে ভোক্তারা সুলভ মূল্যে ডিম পেতে পারে, সেজন্য আপনি কি সাজেশন করেন? এখানে পেতে গেলে তাদেরকে যে কাজটা করতে হবে, মূলত আমরা যারা এই কর্পোরেট কোম্পানি রয়েছি, তাদের সকলকে মিলে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। যে স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা যে প্রান্ত ডিম বা এই জাতীয় লাইভ স্টক প্রোডাক্ট পাচ্ছে না, সেই জায়গাগুলো যাতে পেতে পারে, সেই প্ল্যানের মাধ্যমে আমরা আগায় নিতে হবে। আমরা শুনলাম ডক্টর মনিরের কথা। আসলে কথাগুলা আমাদের সবার বিবেচনা করা উচিত, কারণ ভোক্তাদের কথাও মাথায় রাখতে হবে, যারা এখানে ব্যবসা করে। যেমন আমরা আমদানি নির্ভর অনেক জিনিস আমরা আমদানি করি, ডলারের উচ্চ মূল্য, যার কারণে ফিডের দাম অনেক সময় উদ্যোক্তারা চাইলেও দামটা কমাতে পারে না। সেক্ষেত্রে খাদ্য উৎপাদন ব্যয় বেড়ে যায়, খামারির ব্যয় বেড়ে যায়। তো এই সময় আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন দেশের মতো এখানে খামারিদেরকে ভর্তুকি দিয়ে হলেও এই প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে হবে। তো আমরা শুনলাম RRPর কথা। আমরা RRP টিমকে অনেক ধন্যবাদ জানাই এবং RRP আরও এগিয়ে যাক, এটা কামনা করি। RRPর পক্ষ থেকে আজম ভাইকে এবং এই পানি সম্পদ মেলাকে স্পেশালি ধন্যবাদ, যেটা আমরা শুরু করছি, এটা যাতে ভালোভাবে কন্টিনিউশন থাকে সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সকলকে আমরা চাই যে কন্টিনিউশন হোক, এ হয়ে যেন থেমে না যায়, এটা যেন সারা দেশে ছড়িয়ে যায়। প্রতি বছর এরকম অনুষ্ঠান আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালাম।